হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হলো মহালয়া, আমাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটলো। এবছর তো মানে গান্ধী বলছে 2 অক্টোবর আর মহালয়া একই দিনে পড়ে গেছে। তো আজকে আমাদের দুটোর জন্যই আজকে একদিনে ছুটি পড়ে গেছে, মানে একটা ছুটি মার গেল বলতে পারো। তো যাই হোক, আজকে মহালয়া, সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সবাই খুব ভালো করে পুজো এনজয় করো। তো আমরা এখন যাচ্ছি তর্পণে। অর্ক রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে। এবছর একটু আমাদের লেট হয়ে, এখন বাজছে ঘড়িতে 7টা 5 হয়ে গেছে। তো আসলে কী বলতো, সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য আর তখন উঠেছি আমরা। আমাদের কারোরই 4টে থেকে ওই গানটা না শুনলে ভালো লাগে না, মহালয়ার গান। এখন তো এমনি সারা বছর ইউটিউবে শুনতে পাওয়া যায়, তাও আজকের দিনে এই গানটার একটা মানে শোনার, মানে মহিষাসুর মর্দিনী শোনার একটা আলাদাই নস্টালজিয়া আছে। তো তাই জন্য সকালবেলা উঠে আমরা গান শুনেছি সবাই, পাঠ শুনে তখন বৃষ্টিও থেমে গেছে। এখন আমরা বেরোবো। অর্ক, মামু আর 2 মামু আর কি, তো দুজন, এরা 3জন মিলে তর্পণ করবে। তো আমরা যাবো ঘাটে, এখন গঙ্গার ঘাটে না, আমাদের সামনাসামনি একটা বারাসাতে পুকুর আছে, সেখানেই যাবো ঘাটে। তো তর্পণ হবে আজকে সকালবেলা, ওরা তর্পণ করবে, আমি দেখবো, দাঁড়াবো। তারপরে এসে আজকে সারাদিনের যা প্রোগ্রাম সেটা করবো আর কি। সারাদিনের প্রচণ্ড ব্যস্ততা, আজকে ছুটি হলেও ছুটি নেই, প্রচুর পড়ানো রেখে দিয়েছি, কারণ ঘুরতে যাচ্ছি যেহেতু নেক্সট উইকে, তাই জন্য কোনো পড়ানোই অফ করলে চলবে না। সবারই এক্সাম তো সামনে চলেই আসছে আবার, তাই জন্য আজকে প্রচুর পড়ানো আছে, আমার আছে, অর্কর আছে। তো সকালবেলাটা তর্পণ দিয়ে শুভ সূচনা হচ্ছে, তারপরে লুচি তরকারি খাবো, কারণ ছোটোবেলা থেকে মহালয়ার মানেই হচ্ছে লুচি তরকারি। তো লুচি তরকারি খাবো, মা করবে। তো আমরা এসে লুচি তরকারি খেয়ে তারপরে আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ব। আমরা চলে এসেছি, তর্পণ খুব ভালো করে হলো। অর্ক মামুরা খুব ভালো করে তর্পণ করলো, মানে পুকুরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কারণ সামনে মন্দির। তো খুব সুন্দর করে হয়ে গেছে তর্পণ। তো তর্পণ করতে করতে আবার বৃষ্টিও নেমে গেল, তাই জন্য ভিজতে ভিজতে বাড়ি ফিরলাম। এখন বাড়িতে এসে দেখছি আমার সোনাও উঠে গেছে। যদি বলতে হতো গুড মর্নিং, জোরে বলো। আজকে গুড মর্নিংটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মা পাশে ঘুমোলে অনেকক্ষণ ঘুমোয়, আজকে আমি উঠে গেছি বলে এও উঠে গেছে। আমার ছোটোটা উঠে এসে দেখছি, উঠে দাঁড়িয়ে আছে, আবার এসে জিজ্ঞেস করছে কি কিনেছো, কি আনলে। আজকে আমার সোনা প্রথমবার লুচি তরকারি খাবে, আমরাও খাবো লুচি তরকারি। মা জিজ্ঞেস করলো ওর জন্য কি চালের আটা রুটি করবো না লুচি তরকারি ওকে দেবে, আমি লুচি তরকারি ওকে দেবে, তো খেতে পারে। তো আজকে দেবো দুটো লুচি তরকারি, তারপরে একটু সেরকম হলে মানে গ্যাস অম্বল ওষুধ খাইয়ে দেবো, যদিও মানে অম্বল হয় তাহলে। তো খাওয়াবো, যদি না খায় তখন দেখবো কনফ্লেক্সও আছেই বাড়িতে, খাইয়ে দেবো। তো আজকে ও খাবে মশলাটা আমাদের সঙ্গে লুচি তরকারি। এখন আমি একটু মহিষাসুর মর্দিনী দেখলাম, ছোটোবেলা থেকেই না সবাই গান শুনতো, মহিষাসুর মর্দিনী শুনতো 4টে থেকে, ওটা আমি শুনতাম। শোনার পর 6টা থেকে আমি দেখতাম হচ্ছে স্টার জলসা বা জি বাংলা বা ওই দূরদর্শন আয়, তখন তো দূরদর্শন ছিল। তো আমি মহিষাসুর মর্দিনী দেখতাম, আমার খুব ভালো লাগে। তো সেটা এখন হচ্ছে, হয়তো একবার তো হয়ে গেছে, আরেকবার রিপিট করে ওরা। তো সেটা যদি হয় তাহলে এখন দেখবো। সোনাও দেখতে খুব পছন্দ করে ওটা, তো সোনা আমি দুজন মিলে দেখবো। আমাদের লুচি তরকারি চলে এসছে, ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। আমার সোনাও প্রথমবার খাচ্ছে, সুন্দরভাবে খেয়ে নিয়েছে, কোনো অসুবিধা করেনি। তো ও খাচ্ছে, এটাও ভালো লাগছে।
তো মহালয়ার দিনে আমরা ঘুমোচ্ছিলাম দেখে বুঝতেই পারছি চোখ টোক পুরো ফুলে রয়েছে। তো সকালবেলা যেহেতু আজকে ওঠা হয়েছে তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাই শুয়ে পড়েছিলাম। অনেকক্ষণ পরে কথা বলছি, তো হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিয়ে চলে এসছে মনি, দীপ ওরা এসছে আমাদের বাড়িতে। আর ওরা মনি আসা মানে কিছু না কিছু নিয়ে আসা। তো এই যে শোনার জন্য চলে এসছে ব্রাউনি, এটা হচ্ছে ব্রাউনি চকলেট, মন জিনিসের ব্রাউনি চকলেট। আইসক্রিমটা দেখতে যাচ্ছেন, ও বলে আইক্রিম। কি হয় চুলকাচ্ছে কোথায় দেখি, আমি দেখি দে কোনখানটা। ওকে মশা কামড়ে দিয়েছে নাকি, ও চুলকাচ্ছে। থাক আছে আর দরকার নেই, আমি খুলে দিই, খুলে দেবো না, খুলে দেবো না না কি হলো। আর এই যে মনি আমাদের জন্য এনেছে চিকেন 65 রোল। অর্কর খুব ফেভারিট হচ্ছে চিকেন 65 রোল, তাই জন্য মনি চিকেন 65 রোল এনেছে দীপের, আমার আর অর্কর জন্য। লাস্টে আছে আমাদের এই চকো চিপ দেওয়া কেক, এগলেস কেক। আর আমার সোনা সবার সাথে অল্প অল্প করে খেয়ে যাচ্ছে। কি অবস্থা দেখো, চকলেট ফকলেট লাগিয়ে মুখটার কি অবস্থাই না করেছে। ক্লোজ আপে দেখো কি অবস্থা। এবার কাঠিগুলো জোগাড় করছে, কাঠিগুলো ফেলবে, সবার কাঠি নিয়ে। আমি দিলাম নিজেরটা তো খেলো না, আমারটা খেয়ে নিল। ওই যে তোমাকে দিলাম তিনটে, তোমার তিনটে। মনিরা অনেকক্ষণ হলো চলে গেছে, তো আমি আমার ছেলেকে নিয়ে এই বছরের প্রথম দুর্গা প্রতিমা দর্শন করতে যাচ্ছি। আমাদের পাড়াতে যে অ্যাসোসিয়েশন মাঠ আছে সেখানে খুব সুন্দর শুনলাম ঠাকুর করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্রতিমা দর্শন করতে যাচ্ছি আমি আমার ছেলেকে নিয়ে প্রথম, মানে এই বছরই ও একটু বুঝছে, আগের বছর অবধিও সেরকম বুঝতো না। এবছরই মা দুর্গা করছে, দুর্গা মা করছে। কি দেখতে যাচ্ছ তুমি? ও দুর্গা মা দেখতে যাচ্ছে, তো দেখার জন্য খুব এক্সাইটেড। তো ভাবলাম এখন তো কোনো কাজ নেই, এই মাত্র পড়িয়ে উঠলাম, তো ভাবলাম ওকে একটু দেখিয়ে নিই, আমারও ভাল লাগবে ওরও ভাল লাগবে। মা দুর্গার প্রতিমা দর্শন করতে কার না ভাল লাগে। তো অর্ককে খুব মিস করছি, কিন্তু এখন কি বলতো, ওকে যদি এখন বাড়িতে রাখি তাহলে এত ঝামেলা করবে, এত দুষ্টুমি করবে যে কিছু বলার নেই। তাই জন্য ওকে একটু ঘুরিয়ে আনলে ও শান্ত হবে, আর দুটো বেলুন কিনে দেবো, তাহলে বাড়িতে এসে খেলাধুলা করবে। আমরা চলে এসেছি মাঠে, তো এখনও কমপ্লিট হয়নি, প্যান্ডেল লাইটিং এখনও কিছু দেয়নি, কিন্তু খুব সুন্দর করেছে। তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো খুব সুন্দর করেছে। ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি। ঘুরছে দেখে আমার ছেলে পুরো অবাক হয়ে গেছে। ওরা বন্ধ করে দিচ্ছে আর মাঝে চালাচ্ছে, ট্রায়াল হচ্ছে আর কি। এখন যখন এটা ফুল প্লেজের চালু হয়ে যাবে প্যান্ডেলটা, তখন এটা মনে হয় ঘুরবে। মাঝে মাঝে ঘুরছে, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে ওরা লাইটটা। খুব সুন্দর করেছে। দেখি 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 ঘুরে চলে এলাম। আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা, ঘেমে নেই আমার, প্রচণ্ড গরম বাইরে। আর সোনাতে এক মুহূর্ত কোল ছাড়া নামবে না, তার জন্য একদম ঘেমে গেছি। এবার একটু বসবো, ওকে একটু পড়তে বসাবো, তাহলে একটু শান্ত হয়ে বসে পড়তে বলতে কোনটা কি আইডেন্টিফাই করবে, কোনটা কোন অ্যানিমেল, সেটাই ওর পড়া। তো সেটা নিয়ে বসাবো, না হলে না প্রচণ্ড দুরন্ত করবে। এখন বাজছে 8:30, তারপরে ওকে খাওয়াবো। এখন একটু বসি। আর তোমাদের বলা হয়নি, আজকে থেকে কিন্তু নতুন জামা পরতে শুরু করে দিয়েছে। কেন বলছি এই কথাটা,
এই জামাটা কিন্তু ওকে ওর আম্মা দিয়েছে, মানে ওর বম্মা হয় কিন্তু ও আম্মা বলে ডাকে। দেখাও তোমার জামাটা দেখাও। এই যে সুন্দর জামাটা, এই জামাটা কে দিয়েছে তোমাকে বলো তো? আম্মা। জামা পরবে আজকে, তাই জন্য ওকে পরিয়েছি আজকে এই জামাটা। আম্মা তো বয়স হয়েছে, ও আম্মার দেওয়া কোনো জিনিসটাই মূল্যবান, তাই জন্য আজকে এই জামাটা ওকে পরিয়ে প্রথম মানে পুজোর এই আম্মার জামা দিয়ে উদ্বোধন হলো, নতুন জামা সব মানে পরা। ওর এখন বেলুন খুলে দিতে হবে, ও খেলবে। মা গেছিলো বাইরে, শোনার জন্য নিয়ে এসছে ট্রেন গাড়ি। এখন আমরা বসে বসে ট্রেন গাড়ি চালাচ্ছি। না 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 না, রেখে দাও রেখে দাও রেখে দাও। এই যে পড়ে যাচ্ছে, পড়ে আমি বসিয়ে দিই, আমি বসিয়ে দিই, আমি বসিয়ে দিই। উপরে হয় না, উপরে হয় না। এই যে ট্রেন গাড়ি, তো এখন হয়ে গেছে রাত 11:30। আমাদের খাওয়া দাওয়া মিটলো। সোনার এখনো মানে ক্লান্তি হয়নি, এখনো ট্রেন হাতে নিয়ে ওর ট্রেন ঘুরেই যাচ্ছে চাকা। ট্রেন কিছুতেই রাখবে না আজকে, আর 10, 9, 12 ওর গোনা চলছে। তো আমাদের এবার ওকে শোয়াতেই হবে, না হলে ওকে না শোয়ালে রুমটা অন্ধকার না করলেও শোবেও না, ওকে ঘুমাবেও না। ওকে যতক্ষণ না ঘুম পাড়াবো ততক্ষণ পর্যন্ত ঘুমোবে না। নিজের থেকে যে বাচ্চারা 10টা বাজলে ঘুমিয়ে যাবে সেটা ওর নেই। যতক্ষণ না ওকে শোয়াবো বিছানা ততক্ষণ পর্যন্ত জেগে থাকবে। তো এবার ওকে শোয়াবো, রাত হয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চেষ্টা করবো এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার, কারণ একদমই হচ্ছে না, তো মেনটেন করতে হবে। তো পুজোও আসছে, তো তোমাদের সঙ্গে আশা করি খুব শিগগিরই আবার দেখা হয়ে যাবে।